নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Realme 11X খুব পপুলার স্মার্টফোন, Realme 12X সেম প্রাইস পয়েন্ট এসেছিল, দারুণ পপুলার স্মার্টফোন, কিন্তু এবার আসতে চলেছে Realme 13X 5G। আর আমার কাছে এই স্মার্টফোনটার A to Z পুরো ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে Realme 13X 5G আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এখন বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Realme 13X 5G পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে কয়েক মাস আগে যে লঞ্চ হয়েছিল Realme P1 5G, পুরো সেটার মধ্যেই পেছনের ডিজাইনটা হবে। এর থিকনেস হবে 7.79 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো লেদার আর প্লাস্টিকের ব্যাক কভার, মানে একটা ভেরিয়েন্টে আপনি পাবেন লেদারের ব্যাক কভার আর একটাতে থাকবে প্লাস্টিকের ব্যাক কভার। আর ফোনটা সববারের মতোই মাল্টিপল কালারে লঞ্চ হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7020 5G প্রসেসর, মানে বলেছি এতে এমন একটা প্রসেসর থাকবে যেটা Dimensity তরফ থেকে হবে, আর যার স্পিড হবে 2.2 GHz। আর 2.2 GHz ওয়ালা একটাই প্রসেসর আছে যেটা হলো Dimensity 7020। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলা যায় টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে আছে 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে DTS HD সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন এই যে Realme 11X 11 থেকে 12,000-এর মধ্যে লঞ্চ হয়েছিল, Realme 12X সেই 11 থেকে 12,000-এর মধ্যে লঞ্চ হয়েছিল। তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই যে Realme 13X, এটা যতদূর মনে হয় ইন্ডিয়ার মার্কেটে এক্স্যাক্টলি 12,000 বা 12,500 লঞ্চ হওয়ার কথা। আর ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তো ওখানে এটার প্রাইস হওয়ার কথা ওই ধরে নিন 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আমরা যদি আজকের দিনে 12,000 টাকায় দেখি তো আমার মতে মনে হয় একটাই ফোন আছে এই মুহূর্তে 12,000 টাকার সবচেয়ে ভালো। ফোনটার নাম হলো লাভা স্টর্ম 5G, যেটা আমি নিজে কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি লাভা স্টর্ম 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে আমি বলবো Realme বেটার, কেননা Realme যে Dimensity 7020 ওটা লাভার মধ্যে যে আছে Dimensity 6080 ওটার থেকে একটু বেশি পাওয়ারফুল, তো এই জন্য প্রসেসরের দিক থেকে Realme বেটার। ক্যামেরা এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, বেশি কিছু ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো লাভা বেটার, কেননা লাভা এই প্রাইস পয়েন্টে আপনাকে দেবে 8 128GB, Realme এই প্রাইস পয়েন্টে আপনাকে দেবে 4 128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে Realme বেটার, কেননা Realme আর লাভা দুটোতেই আছে 5000 mAh ব্যাটারি। Realme-তে আছে 45 ওয়াটের চার্জার, লাভাতে আছে 33 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে Realme বেটার। স্পিকারের দিক থেকে Realme বেটার, কেননা Realme-তে দুটো স্পিকার, লাভাতে একটা স্পিকার। ওএস আপডেটে এখানেও Realme বেটার, কেননা Realme-তে আরও বেটার ওএস আপডেট সাইকেল পাবেন, লাভাতে একটু কমজোরি ওএস আপডেট সাইকেল আপনি দেখতে পাবেন। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি যার সঙ্গে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 12,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, আর আপনি যদি ওই 2 থেকে আড়াই মাস অব্দি ম্যাক্সিমাম যদি ওয়েট করতে চান, তো আমার মতে মনে হয় Realme 13X 5G আপনাদের জন্য একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অবশ্যই হবে। তো এবার আপনি যখন সবচেয়ে জানবেন এই যে Realme তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।